আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় দর্শক, জীবনের পথে কখনো কখনো এমন মুহূর্তে আমরা আটকে যাই যেখানে সামনে এগোনোর আর কোনো পথ চোখে পড়ে না, থাকে শুধু হতাশা আর হৃদয়ের ভেতর জমে থাকা ভয়। কিন্তু আপনি কি জানেন, ইসলামে আল্লাহর রহমত থেকে হতাশ হওয়া হারাম। আল্লাহ বলেন, আল্লাহর রহমত থেকে কেবল বিভ্রান্ত লোকেরাই নিরাশ হয়। যখন আমরা জীবনের এমন এক প্রান্তে এসে দাঁড়াই যেখানে মনে হয় এটাই শেষ, আর কোনো পথ নেই, আর কোনো আলো নেই, তখন মনে রাখতে হবে আমাদের রব আল্লাহ তাআলা চাইলে ঠিক সেখান থেকেই আমাদের জন্য এক নতুন সূচনা করে দিতে পারেন। শুধু বিশ্বাস রাখবেন, আল্লাহ কখনো আপনাকে একা ছেড়ে দেন না। আমরা হয়তো তাকে ভুলে যাই, কিন্তু তিনি কখনো আমাদের ভুলে যান না। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলেছেন, আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কেবল কাফের সম্প্রদায়। প্রিয় ভাই ও বোনেরা, শয়তান সব সময় চায় বান্দা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়, আর সেই হতাশাকে হাতিয়ার বানিয়ে তাকে আরও পাপ ও কুপ্রবৃত্তির পথে ঠেলে দেওয়া যায়। হতাশা এটা কেবল মন খারাপের নাম নয়, বরং এটা এমন বিপজ্জনক অনুভূতি যা আসলে আল্লাহর অসীম ক্ষমতা ও সীমাহীন রহমতের প্রতি অবিশ্বাস প্রকাশ করে। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন, যিনি রাতের অন্ধকারে চোখের জলও শোনেন আর নিঃশব্দ আহ্বানও গ্রহণ করেন। তাই হতাশ হবেন না, কারণ আল্লাহর রহমত আপনার গুনাহ থেকেও অনেক বড়। হয়তো এটা কেবল একটি পরীক্ষা, আর নির্ধারিত সময়ে আল্লাহই আপনাকে উদ্ধার করবেন। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন। আমিন।